ছাগলের পিপিআর ভ্যাকসিনটা কিভাবে প্রয়োগ করতে হয় আমরা সেটা এখন দেখব, তাই না? এখানে আমাদের যে ভ্যাকসিনের যে সরঞ্জামগুলো, সাধারণত পিপিআর ভ্যাকসিনটা যখন আমরা ক্রয় করি তখন ওই ভ্যাকসিনের সাথে একটা থাকে ভ্যাকসিন, পিপিআর ভ্যাকসিন, সাথে থাকে হচ্ছে একটা ডায়ালেট, মানে পানির বোতল। ঠিক আছে, পানির বোতল বলতে পানি না, সেটা একটা মেডিসিন জাতীয় পানি, ডায়ালেট। আর হচ্ছে সাথে কি একটা পিপিআর ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা সহ এবং ডায়ালেট সহ আমরা একটা পাত্র, আইস বক্স বা পাত্র নিলাম। এই পাত্রের ভিতরে যদি পারি কিছু বরফ খণ্ড রাখলাম। ঠিক আছে, বরফ খণ্ড রেখে আমরা সেখানে ইচ্ছে করলে আমরা ডায়ালেটটা এবং আপনার এই পিপিআর ভ্যাকসিনটা রাখবো, তাই তো? আমরা এটা রাখার পরে আমরা এটা তৈরি করা জানবো। প্রথম হচ্ছে আমরা এই ভ্যাকসিনটাতে আমরা সিরিজ দিয়ে আমরা চেষ্টা করব সিরিজটা নতুন কেনার। এটা ব্যবহার করা সিরিজ, আমরা সিরিজটাকে বাদ দিলাম, দিয়ে আমরা এই যে নতুন সিরিজ নিলাম। এই সিরিজটা দিয়ে আমরা প্রথমে হচ্ছে এই ডায়ালেট থেকে কিছু পানি নিব, মানে ডায়ালেট নিব এই ভাইয়ার থেকে, বড় ভাইয়ার থেকে। পানিটা নেওয়ার পরে, পানিটা যখন নিব, নেওয়ার পরে এই যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনের ভিতরে আমরা এই সুচটা পুশ করব। পুশ করার পরে যদি এই সিরিজ থেকে এই ডায়ালেট বা পানিটুকু যদি ভ্যাকসিন টেনে নেয় তাহলে ভ্যাকসিনটা কি ভালো, আর যদি না টানে তাহলে ভ্যাকসিনটা কি ভালো ভালো না। তাহলে আমরা এটা ভালো তো বলবো, আমরা কিন্তু বুঝতে পারবো, তাই না? আমরা এইভাবে আপনার এই ভ্যাকসিনটা তৈরি করলাম, করার পরে এখান থেকে পুরো ভ্যাকসিনটা আমরা এই সিরিজে নিয়ে নেব, সম্পূর্ণ ভ্যাকসিনটা নিয়ে এইবার এইটাকে আমরা এই ডায়ালেটের ভিতরে আমরা এটাকে পুশ করি, এই ডায়ালেটের ভিতরে পুশ করে আমরা সবকিছু এর ভিতরে দিয়ে দিলাম, তাই তো? এখন আমাদের এটা আস্তে আস্তে একটু নাড়া দিলাম, আপনার এই ভ্যাকসিনটা প্রস্তুত হয়ে গেল আপনার ছাগলকে প্রয়োগ করার জন্য। এই ভ্যাকসিনটা কি ভ্যাকসিন বলছিলাম? পিপিআর ভ্যাকসিন। কি ভ্যাকসিন? পিপিআর ভ্যাকসিন। পিপিআর ভ্যাকসিন সাধারণত ছাগলকে 4 মাস বয়সে দিতে হয়, অর্থাৎ 120 দিন বয়সে। ঠিক আছে, তো আমরা তো জানি এখানে একটা ছাগল আনা হয়েছে, আমরা এখন কিভাবে এই পিপিআর ভ্যাকসিনটা প্রয়োগ করতে হয় আমরা সেটা দেখব। তো দুই আপা আসেন, এখানে আসেন। আপনাদের নাম বলেন, নাম গ্রাম। আচ্ছা, আপনি? আচ্ছা, দুইজনের মিলে তো একটা ছাগল আনছেন, তাই না? এবার আপনাদের ছাগলটা নিয়ে আসেন, আমরা একটা ভ্যাকসিন প্রয়োগ করি। কই ছাগল? আমরা এখন সহযোগিতা নিচ্ছি, অর্থাৎ তাদের ছাগলটাই আমরা ভ্যাকসিন প্রয়োগ করব। দেখো না বাবা, দেখার দরকার নেই, এই পাশে এসে দেখো, তাহলে আরো ভালো হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ছাগল। আমরা একটা জিনিস খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, এই যে ছাগলটা না, আমরা বলছি এই ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে কি চামড়ার নিচে। পিপিআর ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে কোথায়? চামড়ার নিচে। দেখো এই ছাগলের ক্ষেত্রে প্রায় ছাগল দেখবেন এই যে প্রথম যে পাটা, তাই না, এই পার উপরে দেখবেন এই জায়গাটায় মাংস বেশি থাকে সবসময়, এই দুই জায়গায় কিন্তু মাংস বেশি থাকে, তাই না? আবার অনেক ক্ষেত্রে এখানেও থাকে, কিন্তু এই জায়গায় মাংসটা আরো বেশি থাকে। আমরা কি করব, আমাদের এই ভ্যাকসিনটা এই জায়গায় প্রয়োগ করব। এখানে দেখবেন এখানকার যে চামড়াটা না, আমরা টেনে কিন্তু লম্বা করতে পারি, এই জায়গায়, তাই না? পারি না? এইখানে টেনে লম্বা করতে পারি আমরা ইচ্ছে করে, মানে আমরা সবসময় চেষ্টা করব যে ভ্যাকসিনটা এই চামড়ার নিচে এখানে প্রয়োগ করতে। আমরা এখানে ভ্যাকসিনটা যেহেতু নিয়েছি আমাদের 1 মিলি করে প্রয়োগ করতে হবে। কয় মিলি? 1 মিলি। আমরা তো নিয়েছি, এখানে দেখেন 5 মিলি দেওয়া আছে। এই 5 মিলির ভিতরে আমি যদি পুরাটাই ওষুধ টেনে নেই, ভ্যাকসিন টেনে নেই, তাহলে আমি ধীরে ধীরে এই ফাঁকা জায়গাটাকে বন্ধ করতে হবে, যাতে করে এখানে কোনো হাওয়া না থাকে, বাতাস না থাকে। এটাকে বন্ধ করে নিয়ে আমরা এটাকে আমি বন্ধ করলাম, এই যে এখন হাওয়া না, ঠিক আছে? এবার এখানে আমি নিয়েছি 3 মিলি। আমি 3 থেকে যদি 2 পর্যন্ত যাই তাহলে আমার 1 মিলি ব্যবহার হবে। আমি এই 1 মিলি ভ্যাকসিন ব্যবহার করব।
আবার একটু ধরেন ছাগলটা, ধরার পরে এই যে এখানে যে চামড়া টানা এখানে, এই চামড়ার এখানে আমরা এই ভ্যাকসিনটা ঢুকে দেবো, কিন্তু সাবধান যাতে আপনার হাড়ে না লাগে, তাই তো? হাড়ে যাতে না লাগে। এই আমি ভ্যাকসিনটা ধরুন ঢুকে দিলাম, এই দেওয়ার পরে এইবার আমি 1 মিলি ভ্যাকসিন 1 মিলি দিয়ে দিলাম, দেওয়ার পরে টান দিয়ে ছেড়ে দিলাম। আবার ঠিক আছে, দাঁড়ান, এই ভ্যাকসিন দেওয়ার পরে আপনার ছাগলটা ধরে একটু দাঁড়ান, মানে দাঁড়ান, এই যে আপনার ভ্যাকসিনটা দেওয়া কিন্তু আমাদের কমপ্লিট। ভ্যাকসিনটা দেওয়া কি খুব বেশি কঠিন মনে হলো? আমরা সবাই পারবো না? ভ্যাকসিন দেওয়ার সময় একটা জিনিস কিন্তু একটু সাবধান থাকবেন, সেটা হচ্ছে কোনো কারণে যেন এই সুইটা হাড়ে না লেগে যায়, কারণ হাড়ে লেগে গেলে এই ছাগল অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? এবং এই ভ্যাকসিন যখন ব্যবহার করব, এই ভ্যাকসিন কিন্তু তৈরি করার পরে মাত্র এর মেয়াদ থাকে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা, তাই না? 2 ঘন্টা পরে আমরা ব্যবহার করব। তারপরে সর্বোপরি হচ্ছে এই ভ্যাকসিনটা যখন আবার ব্যবহার করা হয়ে যাবে, এই সিরিজ সহ এবং এই ভ্যাকসিন সহ আমরা সব একটা প্যাকেটে মানে পলিথিনে ঢুকিয়ে আমার বাড়ি কোনো উঠানে বা কোথাও মাটিতে গর্ত করে আমরা পুঁতে ফেলবো, নাকি? আমরা কি তাহলে বলছি যে পিপিআর ভ্যাকসিন দেওয়া, এবং এই পিপিআর ভ্যাকসিনটা 4 মাস পরে যে দিব, দেওয়ার ঠিক প্রতি বছর পর পর অর্থাৎ 1 বছর পর পর আমরা এই ভ্যাকসিনটা দিতে থাকবো। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ছাগলের আর পিপিআর অসুখ হওয়ার সম্ভাবনা থাকবে না, তাই না? আমরা যদি পিপিআর অসুখ না হয় তাহলে ছাগলের মৃত্যুকে আমরা রোধ করতে পারবো, অসুস্থতাটাকে, নাকি? তখন আমরা আর্থিকভাবে স্বাবলম্বী